নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। এই মুহূর্তের উল্লেখযোগ্য খবর হলো, শান্তিপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেখা দালাল প্রয়াত হয়েছেন। মঙ্গলবার রাতে শান্তিপুর মুদিপাড়ায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হন এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর। গত মাসের প্রথম দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে শান্তিপুর, তারপর কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। তারপর তাঁকে বাড়িতে আনা হয়। সুকণ্ঠের অধিকারী রেখা দালাল অসুস্থ হওয়ার আগে পর্যন্ত গান করে গিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক গান, আবার মন্দির বা ধর্মীয় অনুষ্ঠানে ভক্তিমূলক গানে তাঁর জুড়ি মেলা ভার ছিল। তাঁর সুরেলা গলার গান যিনিই শুনেছেন প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। মাত্র 8 বছর বয়স থেকে গান শিখতেন তিনি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লাও শান্তিপুরে এক অনুষ্ঠানে এসে তাঁর গান শুনে উচ্ছ্বসিত প্রশংসা করেন। রেখা দালালের বাপের বাড়ি ছিল কাটোয়ায়। 4 দশক আগে তিনি শান্তিপুর সাহাপাড়ায় আসেন দালাল বাড়ির স্ত্রী হয়ে। এখানে আসার পর থেকেই তাঁর গানের খ্যাতি ছড়িয়ে পড়ে। একসময় শান্তিপুরে ভালো সঙ্গীতের আসর মানেই রেখা দালাল নামটি সর্বাগ্রে থাকত। তার মৃত্যুর খবরে শান্তিপুরে তাঁর অনুরাগী মহলে শোকের ছায়া নেমে আসে। রেখা দালালের স্বামী আগেই প্রয়াত হয়েছেন, তাঁর এক কন্যা বর্তমান। প্রতিচ্ছবি সংবাদ। এবার পুজোয় রকমারি শাড়ির সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিগড় কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsarecenter.com। গতকাল ছিল বিজয়া দশমী। সরকারি নির্দেশ অনুযায়ী সিঁদুর খেলাতেও অনেকটা বিধিনিষেধ ছিল, তাই এবার ব্যাপকভাবে সিঁদুর খেলা সেইভাবে চোখে পড়েনি। সব জায়গাতেই সিঁদুর খেলা হয়েছে, তবে তা ছিল নিয়ন্ত্রণের মধ্যে। কোথাও আবার সিঁদুর খেলার পর মহিলাদের সমবেত নৃত্যও চোখে পড়েছে। তবে সিঁদুর খেলায় নিয়ন্ত্রণ থাকলেও বিদায় বেলায় দেবী বরণ কিন্তু বিভিন্ন জায়গাতেই চোখে পড়েছে। বিভিন্ন বাড়ির এও স্ত্রীরা সাবেকি সাজে সজ্জিত হয়ে দেবীকে বরণ করেছেন। পাশাপাশি মাকে আবার আসার আরতি জানিয়ে কখনো তাদের দুচোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা।
এদিন সকাল ৯টার মধ্যেই প্রথা মেনে নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা করেন বড়গোস্বামী বাড়ির কাত্যায়নী মূর্তি। রীতি অনুযায়ী দেবী কাত্যায়নী যাওয়ার সময় এখানকার বিখ্যাত রাস উৎসবের সূচনা দেখে যান, যে কারণে দেবীর যাত্রাপথে রাসের প্যান্ডেলের খুঁটি পোতা হয় এদিন। করোনা আবহে এবছর শান্তিপুরের রাস কিভাবে সম্পন্ন হবে তা চূড়ান্ত না হলেও শান্তিপুর বড়গোস্বামী বাড়ির রাসের মণ্ডপের খুঁটি কিন্তু পোতা হয়ে গেল। এরপর কাত্যায়নীর মূর্তি আনা হয় আগমেশ্বরী মন্দিরের সামনে। সেখানে এদিন আগমেশ্বরীর পাটে সিঁদুর চন্দন দান করা হয়। দেবী সেটিও দর্শন করে যান, অর্থাৎ আগমেশ্বরী পুজোর সূচনা কার্যেও তিনি দর্শন করে যান। এরপর সকাল 9:30 নাগাদ শান্তিপুর বানকে দেবীর নিরঞ্জন পর্ব সমাধা হয়। প্রথা অনুযায়ী বড়গোস্বামী বাড়ির কাত্যায়নী মূর্তি নিরঞ্জনের পরেই তাদের ইষ্টদেব রাধারমণের মন্দিরে ভোগের রান্নার কাজ শুরু হয়। তবে দুপুরের দিক থেকে মতিগঞ্জ ঘাটে, বড়বাজার ঘাটে এবং সূত্রাগড় চর ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়ে যায়। বিকেলের পর থেকে সেই ঘাটগুলিতেই মানুষের ভিড়ে জনসমুদ্রের চেহারা নেয়। মতিগঞ্জ ঘাটে গতকাল প্রায় 75টি প্রতিমা নিরঞ্জন হয়। এছাড়া বড়বাজার ঘাট এবং সূত্রাগড় ঘাট ও স্টিমার ঘাট মিলে সোমবার প্রায় 200-র কাছাকাছি প্রতিমা বিসর্জন হয় বলে জানা গিয়েছে। প্রথম দিনের বিসর্জন পর্ব মোটামুটি নির্বিঘ্নে কাটায় কিছুটা নিশ্চিন্তে পুলিশ প্রশাসন। প্রতিচ্ছবি সংবাদ। গ্র্যান্ড ওপেনিং এর পর হপম্যান শান্তিপুর এখন সেজে উঠেছে পুজোর স্টকে। পাওয়া যাচ্ছে পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্ট ছাড়াও মহিলাদের জিন্স, শার্ট ও টপের প্রচুর কালেকশন। থাকছে 2500 টাকা ও তার বেশি কেনাকাটাই আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল ও হোয়াটসঅ্যাপ 9832811855। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। করোনা আবহে এবার বাতিল করা হয়েছে ফুলিয়ার বিখ্যাত শারদ মেলা। ফুলিয়ার সবচেয়ে বড় এই মেলা দুর্গাপুজো থেকে শুরু হয়ে কালী পুজো পর্যন্ত চলত, যার আয়োজক ছিল ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র। একাদশীর দিন সন্ধ্যা থেকে সেখানে বিভিন্ন ক্লাব বারোয়ারির প্রতিমারও যে মেলা হতো তা এই অঞ্চলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল। কিন্তু করোনা সংক্রমণের সতর্কতায় এবার বন্ধ সেই মেলা। ফলে এখানকার নিয়ম অনুযায়ী আজ একাদশীর দিন সেখানে প্রতিমা নিরঞ্জন হয়। মেলা না থাকায় এবছর একাদশীর সকাল থেকেই বৈরাঘাটে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়। নিরঞ্জন কার্যের সুবিধার্থে সেখানে এবার ক্রেনের ব্যবস্থা করা হয়েছিল।
বিভিন্ন ক্লাব, বারোয়ারি এবং পারিবারিক দুর্গামূর্তিগুলি গঙ্গার ঘাটে এনে রাখার পর সেখান থেকে ক্রেনের সাহায্যে সেই মূর্তিগুলি নিরঞ্জন দেওয়া হচ্ছিল। সকাল থেকে ফুলিয়ার বয়রা ঘাটে বেশ কিছু প্রতিমা আজ নিরঞ্জন দেওয়া হয়। আগামীকালও যথারীতি নিরঞ্জন পর্ব চলবে। শাড়ির দুনিয়ায় শান্তিপুরের নবতম সংযোজন অনিত শাড়ি কুঠির। এখানে পাবেন পাইকারি ও খুচরো মূল্যে তাঁত ও সর্বভারতীয় শাড়ি ছাড়াও মহিলাদের যাবতীয় পোশাকের ভ্যারাইটি স্টক। অনিত শাড়ি কুঠির, প্রোপাইটার জয়ন্ত কুমার সেন। ঠিকানা ৭৮ রামপদ সরণি, সূত্রাগড়, চড়কতলা জগদ্ধাত্রী মন্দিরের পিছনে, শান্তিপুর, নদিয়া। ফোন 8436907258 অথবা 9733971123। পুজোর কদিনে জেলায় প্রায় ১,০০০ মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কিছুটা কম। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে মোট ৮৯ জন ব্যক্তির। ফলে জেলায় মোট সংক্রমণের সংখ্যা পঞ্চমীর দিনে ৯,৫৯৭ থেকে আজ ১০,৫১০-এ পৌঁছে গিয়েছে। মঙ্গলবার ৮৯ জনের মধ্যে সবথেকে বেশি ২৩ জন আক্রান্ত হয়েছেন চাকদহের গ্রাম ও শহর মিলে। হরিণঘাটায় গ্রাম ও শহর মিলে আক্রান্ত ২০, রানাঘাটে মোট আক্রান্ত ১৬ জন, শান্তিপুরে আক্রান্ত হয়েছেন ৩ জন। এখনও পর্যন্ত জেলায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন রানাঘাটে, সেখানে মোট আক্রান্ত ১,৬৭২। এরপরেই রয়েছে চাকদহ, সেখানে গ্রাম ও শহর মিলে মোট আক্রান্তের সংখ্যা ১,৫৫৯। শান্তিপুরে মোট আক্রান্ত ৮৪৪, এর মধ্যে শান্তিপুর ব্লকে ৩৬৪ এবং শান্তিপুর পৌর এলাকায় ৪৮০ জন। গত ২৪ ঘন্টায় জেলার দুটি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন এবং সেফ হোমে ভর্তি হয়েছেন ১০ জন। বিপরীতে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ জন এবং সেফ হোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট ৯ জন কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তি। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার দুই কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট ৩,১৬৬ জন। তার মধ্যে এ পর্যন্ত ২,৫৭৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এছাড়াও ৬,২৫৯ জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে কৃষ্ণনগরের গ্লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৬ জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন ৯৩ জন। এছাড়া জেলার ৬টি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন ১০৭ জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট ৫,৯০৭ জন কোভিড পজিটিভ ব্যক্তি। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৪ জন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলেও পুজোর কদিনে জেলায় কোভিডে মোট মৃতের সংখ্যা ২৪। ফলে জেলার হাসপাতালে এখনও পর্যন্ত কোভিডে ১৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর মধ্যে ১৩৮ জনই এই জেলার। প্রতিচ্ছবি সংবাদ। লো ব্যাক পেন, অস্টিও অর্থরাইটিস, স্পন্ডেলাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। ক্রিস্টালের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। ক্রিস্টাল প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান দ্বারা পরিচালিত নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি স্যালুন। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর। মোবাইল 9091472852 অথবা 7407232300। শারদোৎসব উপলক্ষে শান্তিপুর ব্লকের বালিয়াডাঙ্গা অঞ্চলে ৩৫ নম্বর বুথের স্থানীয় বিজেএমসি মণ্ডল সভাপতি সুব্রত ঘোষের উদ্যোগে এক বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেএমসি নদিয়া দক্ষিণের সভাপতি সহাদেব সেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। করোনা সংক্রমণের কারণে এলাকায় কোনো বড় ধরনের জমায়েত না করে সুব্রত ঘোষ, রজত ঘোষ প্রমুখ এলাকার নেতৃবৃন্দ বাড়ি বাড়ি ঘুরে নতুন বস্ত্রগুলি দুস্থ মানুষদের হাতে দিয়ে আসেন। প্রতিচ্ছবি সংবাদ।
পরে এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যে দুর্গা উৎসব হচ্ছে বাঙালি তথা হিন্দুদের সবথেকে বড় উৎসব। তো এই উৎসবে আনন্দ উপভোগ করার সকলের পক্ষে হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে হয়ে ওঠে না, যার জন্য কিছু দুস্থ পরিবারের মা এবং বোনেদের জন্য 28 নম্বর জেডপির 35 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির বিজেএমসির উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টির যৌথ উদ্যোগে বস্ত্রদান করলেন প্রায় 50টা দুস্থ পরিবার। আসছে পুজো, তাই এবার পুজোর সেরা কালেকশন নিয়ে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। পুজো উপলক্ষে নতুনত্ব ডিজাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট ও টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। লোকনাথ শাড়ি সেন্টারের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। মোবাইল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। ধামাকা অফার, পুজো স্পেশাল নিউ অ্যারাইভালে সেজে উঠেছে সিটি বাজার মতিগঞ্জ। থাকছে আপ টু 30% ডিসকাউন্টের সুযোগ। আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজারে এসে একবার যাচাই করেই দেখুন, শপিং এর মজাটাই যাবে পাল্টে। সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। প্রতিমা বিসর্জনের পর জলাশয়গুলি জমে থাকা প্রতিমার বিভিন্ন কাঠামো এবং প্রতিমার অঙ্গের বিভিন্ন সাজসজ্জা সহ অন্যান্য জিনিসে ভরে থাকা জলাশয়গুলি পরিষ্কার করতে গতকাল বিসর্জনের পর আজ শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিসর্জন ঘাটগুলিতে প্রতিমার কাঠামোগুলি সরানোর কাজ চলে। এ ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিরা শান্তিপুর মতিগঞ্জ ঘাট, বড়বাজার ঘাট এবং সূত্রাগড় ঘাটের কাঠামোগুলি সরিয়ে আনেন। সামনেই কালী পুজো। শান্তিপুরে যেহেতু প্রচুর সংখ্যক কালী পুজো অনুষ্ঠিত হয় এবং সেই সমস্ত প্রতিমা এই সমস্ত ঘাটেই নিরঞ্জন হয়, সেই কারণে দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঘাটগুলি পরিষ্কার করতে না পারলে এবং জলাশয়গুলিতে পর্যাপ্ত জল না থাকলে কালী প্রতিমা নিরঞ্জনেও সমস্যা দেখা দিতে পারে। সেই ভাবনা থেকেই শান্তিপুর পৌরসভা দুর্গার প্রতিমা নিরঞ্জনের পর ঘাটগুলি পরিষ্কার করার কাজে হাত দিয়েছে। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। করোনা সংক্রমণ সতর্কতার কারণে এবার সরকারি নির্দেশ ছিল একসঙ্গে সব দুর্গা প্রতিমা নিরঞ্জন দেওয়া যাবে না একদিনে। সেই অনুযায়ী আজ মঙ্গলবারও বেশ কিছু দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় মতিগঞ্জ ঘাটে। বিকেল থেকেই একটি দুটি করে প্রতিমা আসতে থাকে ঘাটে। সন্ধ্যের পর শোভাযাত্রা নিয়েও কয়েকটি ক্লাব বারোয়ারি তাদের প্রতিমা বিসর্জন দিতে যান।
তবে শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও নেহাত কম ছিল না। H2O. আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।